প্রিয় সুন্নি ও রাসালাতি জনতা, যে যেখান থেকে শুনছেন সকলের প্রতি, বিশেষ করে ইমানদার মুমিন ও মুমিনাতের প্রতি সবিনয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলে জানি যে কিয়ামতের সবকিছু ধ্বংস হয়ে যাবে, যদিও কিয়ামত দুই অর্থে ব্যবহৃত। একটা হচ্ছে যার যার কিয়ামত দুই অর্থে ব্যবহৃত এবং কিয়ামত দুই প্রকার। একটা হচ্ছে যার যার মৃত্যু তার কাছে কিয়ামত, আর দ্বিতীয় প্রকার কিয়ামত হচ্ছে আখেরি কিয়ামত, যখন আসমান জমিন ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত, সমস্ত মানুষ জীবজন্তু যা আছে সবকিছু লয় ক্ষয় ধ্বংস হয়ে যাবে। তো আমরা জানি তখন সবকিছু, সেই আখেরি কিয়ামত যেটা, তখন সবকিছু ধ্বংস হয়ে যাবে, সবকিছু তখন সেটা মানে কথাটা সর্বদিক দিয়ে সত্য নয়। আখেরি কিয়ামত যখন হবে তখন সবকিছু যে ধ্বংস হয়ে যাবে, তখন কথাটা সর্বদিক দিয়ে সত্য নয়। আমরা যে কিতাবের মধ্যে পেয়েছি, বিশেষ করে সেটা হাদিস নয়, কোরআনের মধ্যে আর কিছু ইঙ্গিত আছে এবং কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করতে পারবো। আর কিতাবের মধ্যে পেয়েছি, কিতাবটা হচ্ছে এই খুশিয়াতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবটা মূল কিতাব হচ্ছে উর্দু ভাষা, সেটা ইসলামী ফাউন্ডেশন বাংলা অনুবাদ করেছেন। কিতাবের মূল লেখক হচ্ছে মাওলানা মোহাম্মদ হারুন মুহাবিয়া। আর এই কিতাবের মধ্যে আছে যে 8টি জিনিস ব্যতীত কিয়ামতে, আখেরি কিয়ামত যখন 8টি জিনিস ব্যতীত সবকিছু ধ্বংস হবে, 8টি জিনিস ধ্বংস হবে না। 8টি জিনিস ব্যতীত সবকিছু ধ্বংস হবে, 8টি জিনিস আখেরি কিয়ামতে ধ্বংস হবে না। সে 8টি জিনিসের মধ্যে হচ্ছে আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, দোজখ এবং যে ইসরাফিল আলাইহিস সালাম যে সিংহাতে ফু দিবেন সে সিংহা এবং রূহ সমূহ। এই 8টি জিনিস, আবার বলছি, আরশ, কুরসি, লৌহ কলমের 4টি, জান্নাত, দোজখ বা জান্নাত, জাহান্নাম এই 6টি সিংহা যেটা মধ্যে ইসরাফিল ফু দিবেন, এবং 8 নম্বর হচ্ছে রূহ সমূহ। এই 8টি জিনিস ধ্বংস হবে না। সেটা পৃষ্ঠা নম্বর হচ্ছে 126। তো এই ব্যাপারে কোরআনে পাকে আমরা একটা আয়াত দিতে পারবো আল্লাহ রাসূলের দ্বারা, সে সবকিছু আল্লাহ রাসূল যা চায় তা ব্যতীত সবকিছু ধ্বংস হবে। আল্লাহ রাসূল যা চায় তা ধ্বংস হবে না, তা ব্যতীত সবকিছু ধ্বংস হবে। সে ব্যাপারে কোরআনে পাকে সূরা জুমার 68 নম্বর আয়াতে এসেছে, ওয়া নুফিকা ফি সূরি ফা সাইখা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। অর্থ যে আখেরি কিয়ামত যখন সিংহা ফু দেওয়া হবে, তখন আল্লাহ রাসূল যা চান তা ব্যতীত আসমান জমিনে যা আছে সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল যা চান তা ব্যতীত। তাহলে আল্লাহ রাসূল যা চান, আল্লাহ রাসূল কি চান, কোন কোন জিনিস ধ্বংস হবে না, এগুলো ধ্বংস হবে না। আরশ, কুরসি, লৌহ কলম এই 4টা জিনিস, এগুলো নূর। তারপরে জান্নাত, জাহান্নাম এই 2টা। 7 নম্বরে সিংহা, যে সিংহার মধ্যে ফু দিবেন ইসরাফিল আলাইহিস সালাম। 10 নম্বর হচ্ছে রূহ সমূহ, সমস্ত মানুষের রূহ। এই কোরআন আয়াত থেকে আমরা প্রমাণ করতে পারি এই আয়াত দিয়ে কি ইল্লা মা শাআল্লাহ, এই আয়াতের এই অংশে আল্লাহ যা চান তা ব্যতীত সব ধ্বংস হবে, আল্লাহ রাসূল যা চান। এখন আসেন আরো আছে ধ্বংস হবে না, যে আরো অনেক কিছু আমি প্রমাণ করতে পারবো। যেমন কোরআনে অনেক আয়াতে অনেকে এই আয়াত দিবেন যে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু, আল্লাহ রাসূলের মানে আল্লাহ সত্তা ব্যতীত সবকিছু ধ্বংস হয়ে যাবে। কোরআনে পাকে অন্যত্র এসেছে সূরা কাসাস 88 নম্বর আয়াতে যে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু। এখন ওয়াজহু বলতে আল্লাহর সত্তা। এখন দেখেন যারা আল্লাহ রাসূলের সাথে প্রেম করে আল্লাহর সত্তা লাভ করেছে, তারাও ধ্বংস হবে না, তাদের দেহ ধ্বংস হবে না। এখানে 3টা, একটা হচ্ছে ফানাফি শেখ, ফানাফি রসুল, ফানাফিল্লাহ। যারা ফানাফিক শেখের মাকানে বুঝতে পেরেছে, ফানাফিক শেখের সার্টিফিকেট পেয়েছে, তাদের দেহ কবরে, রূহ তো নাই, তাদের দেহ কবরে ধ্বংস হবে না। না কবরে, না আগুন ফানি মাটি বাতাসে মাটি তাদের দেহ খাবে, না কিয়ামতে আখেরি কিয়ামত যখন হবে তখন তাদের দেহ ধ্বংস হবে। মনে রাখতে হবে। এখন মানে তারপরে আরো আয়াত আছে, আল্লাহ পাক কোরআনে বলতেছে সূরা আর রহমানে এই 26 নম্বর আয়াতে আছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া মা ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু লয় ক্ষয় হয়ে যাবে একমাত্র আল্লাহ রাসূলের সত্তা ব্যতীত। এখন আল্লাহ রাসূলের সত্তা যারা সিনার মধ্যে অর্জন করেছে, কালবের মধ্যে অর্জন করেছে, সত্তা বলতে এখানে নূর। আল্লাহ রাসূলের আল্লাহ মূল সত্তা হচ্ছে নূর। আল্লাহ হচ্ছে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। যারা আল্লাহ রাসূলের সত্তা অর্জন করেছে, মানে ফানাফি শেখ এই মর্যাদা লাভ করেছে, সার্টিফিকেট পেয়েছে, তারার দেহ না এই মাটি ধ্বংস করতে পারবে, না আখেরি কিয়ামত ধ্বংস করতে পারবে। যারা ফানাফি রসুলের মর্যাদা লাভ করেছে, তাদের দেহ না মাটি ধ্বংস করতে পারবে, না আখেরি কিয়ামত ধ্বংস করতে পারবে। যারা ফানাফিল্লাহর স্তরে উপনীত হয়েছে, অন্যতম শ্রেষ্ঠ স্তর, তাদের দেহ না মাটি ধ্বংস করতে পারবে, না আখেরি কিয়ামত ধ্বংস করতে পারবে। আল্লাহ রাসূল এই জন্য আমাদের সঠিক তথ্য বুঝার তৌফিক দান করে। তাহলে আমরা পেলাম যে আখেরি কিয়ামতে অনেক কিছু ধ্বংস হবে না কোরআন এবং হাদিস অনুযায়ী। তার জন্য আমরা সকলে